আসসালামু আলাইকুম। আমাকে কিছু ভাই আপনাদের থেকে কিছু ভাই প্রশ্ন করেছে যে ভাই আমি কিছু গানের ভিডিও করি, আমি কিছু ফানের ভিডিও করি, এগুলো অনেকে বলে এগুলো নাকি করা যাবে না। আমি শুরুতেই বলি, ফেসবুক কি বলছে সেটা আপনাকে আগে বুঝতে হবে। ফেসবুক কোন বিষয়ে কথা বলছে। আপনি যখন অন্যের ভিডিও আপনাকে কপি করতে নিষেধ করছে, অন্যের টেক্সট ফেসবুক থেকে আপনি কপি করে কখনো আবার ফেসবুকে আপলোড দিবেন না। অন্যের একটা ছবি পিকচার ফেসবুক থেকে আপলোড করে আপনি আবার ফেসবুকে দিবেন না। ফেসবুকের প্ল্যাটফর্মটা একটা। আপনি যদি ইউটিউব থেকে একটা ভিডিও এনে ফেসবুকে দেন সেটা আলাদা, একটা ভিন্ন কথা, সেটা আলাদা প্ল্যাটফর্ম। ইউটিউব ফেসবুক সম্পূর্ণ আলাদা। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড, ফেসবুক, মেসেঞ্জার, মেটা বিজনেস সুইট, এগুলো সব কিছু মেটা একটা কোম্পানি, একটা ওয়ার্নারের নাম। আর এই যেগুলোর নাম বললাম এগুলো হলো কি তাদের শাখা প্রশাখা অথবা ইউনিট বলতে পারেন। ফেসবুক ইউনিটে আপনি এখানকার কপি, একটা কমেন্টস, আমরা অনেকে কি করি একটা লোক মারা গেছে সেখানে ইন্নানিল্লাহ লেখা হয়, অনেকে এই বাক্যটা লিখতে পারে না, তারা কি করে নিচে যারা লিখছে সেখান থেকে কপি করে আপনি আবার বসিয়ে দিয়ে চলে আসেন, সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগে। এই কাজটি করবেন না আপনি। গুগলে সব কিছু পাওয়া যায়, লেখা যায়। একটা ভিডিও করতে গেলে অনেকগুলো কথা চলে আসে। আপনি কোন বিষয়ে ভিডিও করবেন? আপনি গান জানেন, ফান জানেন, করেন, কোনো সমস্যা নেই। আপনি যদি গানের ভিডিও করতে চান সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আপনার সেক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার ভয়েসের, এই গানটা হোক অন্যের, সেটা আপনার ভয়েস দিয়ে আপনি গাইছেন কিনা, আপনি নিজে যেটা বাজাচ্ছেন সেটা আপনার একান্ত নিজের কিনা, নাকি ব্যাকগ্রাউন্ডে বাহিরের মিউজিক এনে আপনি নিজে ভয়েস দিয়ে করতেছেন, এটা করা যাবে না। আপনি সারা দিন গান করেন, লাইভে করেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে এটা করা যাবে না, আসলে এই ধারণাটা ভুল। আপনি নিজে ইউনিক, একটা গান ভাইরাল, সেটা আপনার ভয়েস থেকে আপনি করতে পারেন, আপনার ভয়েস সে গানের সাথে মিলে আপনি করতে পারেন, সমস্যা নাই। আবার কেউ ফান করে, ফানি ভিডিও তৈরি করে, এখন এক জায়গায় দেখে আসছেন, সেটা এনে আপনার ভিডিওর সাথে লাগিয়ে কখনো আপনি করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। সেম ফানি ভিডিও আপনি আবার আপনার ইনস্ট্রুমেন্ট, আপনার যা কিছু আছে সেগুলো দিয়ে আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন কাউকে কপি করতে যাবেন, এই জিনিসটা কখনোই করা যাবে না, ভুলেও করা যাবে না। তাহলে আপনি ও পর্যন্তই থাকবেন। আপনি এই যে ফেসবুক জগতের যে একটা মহাসাগর আছে সে পর্যন্ত পৌঁছাতে আপনি পারবেন না। সে পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাতে হলে আমাদের নিজস্ব যোগ্যতা লাগবে, নিজস্ব মেধা লাগবে, নিজস্ব প্রতিভা লাগবে। সেটা দিয়ে আপনাকে আমাকে প্রতিদিন কাজ করে যেতে হবে। আজকের ভিডিও আপলোড দিয়েছেন, আজকের ভাইরাল হবে না। আজকের যেই ভিডিওটি আপনার সাথে আমি যে কথা বলতেছি ফেসবুক নিয়ে, এই ভিডিওটি হতে পারে 1 বছর পর ভাইরাল হতে পারে। আপনাকে এই মন মানসিকতা নিয়ে এখানে কাজ করতে হবে ভাই। একদিনে কোনো কিছু করা সম্ভব না। আপনি ফেসবুক কি বলছে, তবে সম্পূর্ণ একটা কথা বলি, একদম মানে সবসময় মনে রাখবেন, ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, বাংলাতে যেটা বলে গাইডলাইন বা নিয়ম নীতি যেটা আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। সেটা ফলো করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, ভিডিও মেক করতে হবে, দেন আপনাকে দিতে হবে। অনেকেই বলেন যে নিজের ভিডিও নিজের সব কিছু, তারপরও দেখা যাচ্ছে কপিরাইট আসে। কেন আসে? আপনি যখন ভিডিও করেন ব্যাকগ্রাউন্ডে কোনো বাজে মিউজিক আসলে কপিরাইট আসবে। এমনকি এভাবেও কপিরাইট আসে, আপনি যখন ভিডিওটা এডিট করতেছেন, কোন সফটওয়্যার দিয়ে করতেছেন, সেখানে কপিরাইটওয়ালা ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা কোনো ফিল্টার অথবা কোনো অ্যানিমেশন আপনি যোগ করেছেন, যেটার কারণে চলে আসছে, বুঝতেছেন না। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পান থেকে চুন খসলেই ইস্যু চলে আসে, বাস্তব কথা। তো সব কিছু মিলিয়ে আপনার নিজের হোক, আপনি ভিডিওর কোয়ালিটি সবসময় ভালো রাখবেন। ভিডিওর কোয়ালিটি ভালো রেখে নিজের ভয়েস দিয়ে আপনি যখন ভিডিও প্রতিদিন আপলোড করবেন, ভিউ কম হোক, মানুষের কাছে কম যাক, ফেসবুক এটা ঠিক সময় ঠিক জায়গাতে ফেলে দিবে। সেদিন আপনি ভাইরাল হবেন, সেদিন আপনি শত ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন। সেই চিন্তাভাবনা নিয়ে, লং একটা চিন্তাভাবনা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আশা করি আজকের কথাটি, আজকে যা আলোচনা করলাম আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।